আমি সর্বপ্রথম আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার রাজনীতির এখানে ভবিষ্যৎ এবং বর্তমানের মধ্যে আমি অতীত দিয়ে শুরু করি। আমি ছাত্র রাজনীতি করা অবস্থায় একটা পর্যায়ে চট্টগ্রামে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের আন্ডারে মিলে ফুটবল প্লেয়ার হিসেবে আমি চাকরিতে জয়েন করি। ওইটা ছিল বিটিএমসির, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন। বিটিএমসির যে টিমটা ছিল সারা বাংলাদেশে, সেই টিমের আমি প্রতিনিধিত্ব করি। আমি সেই টিম ম্যানেজার ছিলাম, পাশাপাশি আমি সেখানে ফুটবলার হিসাবে কাজে যোগদান করি। সেই ফুটবলার হিসাবে কাজে যোগদান করা অবস্থায় সর্বপ্রথম আমার মিলের শ্রমিক কর্মচারীরা ভালোবেসে আমাকে কর্মচারীরা সহ, আমি একজন কর্মচারী হিসাবে আমার চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট হয়। সেখান থেকে আমাকে ওনারা সিবিএ নির্বাচনের জন্য উদ্বুদ্ধ করে। আমি প্রথমে রাজি ছিলাম না, তারপরেও শেষ পর্যন্ত আমি সিবিএর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আমি সেখানে নির্বাচন করি এবং বিপুল ভোটে জয়লাভ করি। সেই থেকে আমার শ্রমিক রাজনীতি শুরু। শ্রমিক রাজনীতি করতে গিয়ে আমি সততা এবং নিষ্ঠার সহিত আমি সর্বপ্রথম সবসময় চেষ্টা করেছি সৎ থেকে আমার শ্রমিকদের ভালোবাসা পাওয়ার জন্য। তার এই ধারাবাহিকতায় ওই শ্রমিকদের ভালোবাসায় একটা সময় আসলে ওই 2 বছরের পরে আমাকে সিবিএর নির্বাচনের জন্য শ্রমিকরা সাধারণ সম্পাদক হিসাবে ভোট করার জন্য আমাকে শ্রমিকদের অনুরোধ করেন। আমি সেই নির্বাচনে শ্রমিকদের গ্রহণ করি এবং শেষ পর্যায়ে আমি সিবিএর সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হই। এই সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে 2007 সালে আমার মেইল গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বন্ধ হয়। সেই পর্যন্ত আমি সিবিএর সাধারণ সম্পাদকও ছিলাম। ওই মিলে চাকরিরত অবস্থায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অনুসারী হই। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আরআর টেক্সটাইল মিল শাখার আমি প্রথম সাধারণ সম্পাদক হই। পরে সীতাকুণ্ড থানা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হই। পরে সীতাকুণ্ড থানা শ্রমিক দলের আমি সাধারণ সম্পাদক হই। পরবর্তীতে আমি চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সহসভাপতি হই। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন, যিনি সর্বপ্রথম এই শ্রমিক দলে আমাকে শ্রমিক রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ করেন। ওনার হাত ধরে শ্রমিক রাজনীতি করে পরবর্তীতে আমি আমার চট্টগ্রামের রাজনৈতিক মিশন শেষ করি। আর একটা সালে সিবিএ নির্বাচনকালীন সিবিএ নির্বাচনে যখনই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমি জিতি, সেখানে আমি অনেক সময় অনেক হ্যারাসমেন্টের শিকার হই। বিশেষ করে 96 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সেখানে আমার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন আমার সম্পর্কে একটা করা, আমি নাকি সেখানে অস্ত্রবাজি করি, চাঁদাবাজি করি। এই কারণে আমার বিরুদ্ধে একটা রিপোর্ট দেওয়া হয়। সেটা তদন্ত দেওয়া হয় জাতীয় সংসদের বর্তমান শামসুর রহমান ডিলু এবং এহসানুল হক মিলন, বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, ওই শিক্ষামন্ত্রী সহ ওনারা তখন টেক্সটাইল বিষয়ক যে কমিটি ছিল, সেই কমিটিতে ওনাদেরকে রাখা হয়। ওনার সংসদীয় কমিটির ওনারা সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন। সেই কমিটি এটা তদন্ত করে আমার আরআর টেক্সটাইল মিল পর্যন্ত ওনারা বিভিন্নভাবে এটা যাচাই বাছাই করে। সেখানে মিলের শ্রমিক কর্মচারীরা সেই বিষয়ে আমাকে আমার পক্ষ নিয়ে তারা প্রতিবাদ করে, যার কারণে সেখানে আমার সম্পর্কে আর কোনো কিছু হয় নাই। পরবর্তীতে বর্তমান আমাদের যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব, উনি সংসদে দাঁড়িয়ে 7 মিনিট এই বিষয়টার উপরে আমার সম্পর্কে কথা বলেছেন, যেটা জাতীয় সংসদে লিপিবদ্ধ আছে। এরপরে এই জাতীয় সংসদে লিপিবদ্ধ হওয়ার পরেও আমি হয়রানির শিকার হয়েছি। আমার ইউনিয়ন অফিসে হামলা হয়েছে। আজকের বর্তমান যিনি কাজী সালাউদ্দিন সীতাকুণ্ডের এমপি প্রার্থী ছিল, আসলাম চৌধুরী, এরা সবাই জানে। এবং এলকে সিদ্দিকী, যাকে আমরা হারিয়েছি, সেই এলকে সিদ্দিকী যিনি পানি সম্পদ মন্ত্রী হিসাবে ছিলেন, ত্রাণ মন্ত্রী হিসাবে ছিলেন, স্পিকার ছিলেন, সেই এলকে সিদ্দিকীর হাত ধরে আমি রাজনীতি যখন করি, তখন এলকে সিদ্দিকী সাহেব আমাকে সেখানে যদি শেল্টার না দিতেন, সেখানে যদি উনি আমার পক্ষে না দাঁড়াতেন, তাহলে আমাকে হয়তো আরো অনেক নির্যাতনের শিকার হতে হতো। আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, আমি যেহেতু বোর্ড অফিসে আমি যখন মিটিং করতেছি, ওই অবস্থায় তারা হুট করে আসি বলল যে আমি নাকি তাদের নেত্রীকে অপমান করছি, এভাবে কথা বলছি। সেখানে তারা একটা হামলা করে, আমার অনেক নেতাকর্মীর উপরে তাদের সেই হামলা হয়। তারপরে ওই চক্রান্ত থেমে থাকেনি। সীতাকুণ্ড বেল্টের অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ ত্রিপাঠী সহ সবাই মিলে একত্রিত হয়ে আমাকে সেখানে থেকে উৎখাত করার জন্য চেষ্টা করে। সেখানে শ্রমিক কর্মচারীরা এমনভাবে আমার সম্পর্কে দৃঢ়ভাবে অবস্থান নেয়, যার কারণে সেইটাও বেঁচতে যায়, আমাকে আর কোনো ক্ষতি তারা করতে পারেনি। শেষ পর্যন্ত চাকরির শেষ করার পরে আমাদের যে বর্তমান ছয়ন ইউনিয়ন, অর্থাৎ আমি নোয়াখালী জেলা শ্রমিক দলের সর্বপ্রথম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হই। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পরে আমার সভাপতি ছিলেন জনাব নুরুল আমিন সাহেব, উনি আজকে প্রয়াত।
ওনার আত্মার মাগফিরাত কামনা করি। সেই নুরুল আমিন সাহেব এবং আকবর সাহেবের কমিটির আমি সর্বপ্রথম সাংগঠনিক সম্পাদক ছিলাম। এর পরের কমিটিতেও আমি আকবর সাহেব ছিলেন না, নুরুল আমিন সাহেব ছিলেন এবং আমাদের মতিন সাহেব ছিলেন। আমি তখনও সাংগঠনিক সম্পাদক। সেই সাংগঠনিক সম্পাদকের পরে আমার রাজনীতি, এরপরে আমি আমাদের একটা কমিটি হয়, সেই কমিটি শ্রমিক দলের জেলা কমিটি, সেই জেলা কমিটিতেও আমি সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হই। সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচন করাকালীন সময়ে আমি আমার কর্মের দ্বারায় হয়তোবা আমার শ্রমিক কর্মচারীদের পক্ষে কথা বলছি, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলছি, শোষিত সমাজের শ্রেণী পেশার মানুষের পক্ষে কথা বলাতে এর পরবর্তীতে আমাকে বর্তমানে নোয়াখালী জেলা শ্রমিক দলের সদস্য সচিব হিসাবে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি আমাকে এখানে দায়িত্ব দেন। আমি বিগত 3 বছর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নোয়াখালী জেলা শাখার আমার জেলার যেই কমিটি, আমার জেলা কমিটির আমি দায়িত্ব পালন করে আসছি। আমার সাথে আমার আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন, মঞ্জুরুল মাওলা কোসি, জনাব আবু তাহের মিয়া সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন যারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে সয়ানিটা এমন একটা জায়গায়, আমাদের ভৌগোলিক কারণ, আমাদের এক পাশে সদর, এক পাশে লক্ষ্মীপুর, এটা একটা বর্ডার এরিয়া। ওইদিকে অপরাধ করে এদিকে আসে, এদিক থেকে অপরাধ করে এদিকে যায়, যার কারণে প্রশাসনিকভাবে আমাদের অনেক দুর্নাম। আসলে আমাদের সয়ানিতে তেমন কোনো সন্ত্রাস অথবা ক্ষতিকারক কোনো দিক নাই, কিন্তু ওই সঙ্গদোষে আশপাশের এরিয়া থেকে ক্রাইম করে এসে আমাদের এখানে আমাদেরকে বিভিন্নভাবে একটা প্রশ্নের সম্মুখীন করে। আমরা সেই বিষয়টা আমরা চেষ্টা করি কঠোর হস্তে সে বিষয়ে দমন করার জন্য। আমার প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইয়ের হাত ধরে আমি সয়ানির রাজনীতি যখন শুরু করি, এই সয়ানির রাজনীতি শুরু করার পর থেকে আমি চেষ্টা করেছি প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইয়ের আদেশ নির্দেশ অনুযায়ী আমাদের সয়ানির আপামর জনসাধারণের শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, আমি চেষ্টা করেছি ওনার নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য। উনি আমাদেরকে সেভাবে উৎসাহিত করেছেন। আমাদের বেগমগঞ্জ উপজেলা বিএনপি আমাদেরকে সবসময় সদা সর্বদা ওনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা সয়ানি ইউনিয়ন বিএনপির ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা সবাই মিলে একটি সুন্দর সয়ানি আমরা রাখতে চেয়েছি। সেখানে একটা কথা আছে, সব জায়গায় লঙ্কায় রাবণ আছে, এখানেও আমাদের ভিতরে যে একেবারে সবাই সাধু সেরকম না। আমাদের এখানেও কিছু দুষ্কৃতিকারী, অন্যায়কারী, কিছু চাঁদাবাজ, কিছু মাদক সেবনকারী, কিছু দখলকারী, এই ধরনের লোকও আমাদের এখানে আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা ইনশাল্লাহ অচিরে আমরা এই সয়ানিকে আমরা একটা মডেল সয়ানি হিসাবে, শান্তির সয়ানি, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, কোনো স্ট্যান্ড দখল, কোনো সালিশ বাণিজ্য, কোনো বাবাখোর, গাঁজাখোর, কোনো কিশোর গ্যাং এবং কোনো ইফটিজিং মুক্ত সয়ানি আমরা ইনশাল্লাহ অচিরে সয়ানি দিতে আমরা করার জন্য আমরা আমাদের সচেষ্ট আছি। ইনশাল্লাহ আশা করি এটা অতি সত্বর আমরা এই বিষয়ে আমরা আপনাদের একটা ভালো রেজাল্ট দিতে পারবো, যে আমরা সয়ানিটা অন্তত সব দিক থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত রাখবো। বিএনপি ক্ষমতা এসেছে, এই বিএনপি ক্ষমতা আসার পরে আমরা সর্বক্ষেত্রে সব জায়গায় মেসেজ দিয়ে দিয়েছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে নির্দেশ, সবার আগে বাংলাদেশ, এবং এই সবার আগে বাংলাদেশকে যদি রাখতে হয় এদেশের মানুষকে শান্তিতে রাখতে হবে, কোনো অপকর্ম করা চলবে না। একই ধারাবাহিকতা এই এলাকার যিনি নবনির্বাচিত এমপি কয়েকবারে হয়েছেন, কিন্তু এইবার আবার নতুন করে হয়েছেন আমার প্রিয় নেতা বরকতুল্লাহ বুলু ভাই, ওনার দিক থেকেও একটা কড়া মেসেজ, সেটা হলো যে কোনো অন্যায়কারী কোনো এখানে আশ্রয় ফশ্রয় পাবে না। এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও, যদি তোমরা রুখে দাঁড়াতে না পারো আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেই জন্য আমরা আমাদের প্রয়োজনে আমরা চেষ্টা করছি যে সয়ানিতে এই জাতীয় কোনো কর্মকাণ্ড যেন না হয়, সয়ানিতে তেমন কোনো কিছু অকারেন্সও ঘটেনি, আশা করি ভবিষ্যতেও ঘটবে না। আমরা যেগুলা ঘটছে সেগুলোকে আমরা রোহিত করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সরকার ক্ষমতা আসার পরে কোথাও কোনো চাঁদাবাজির কোনো অভিযোগ আছে? এখন কোনো চাঁদাবাজির, তাদের ভোটের দরকার ছিল, জান্নাতের টিকিটের দরকার ছিল, সেই কারণে তারা আমাদেরকে ট্যাগ দিয়ে, চাঁদাবাজ হিসাবে দিয়ে তারা চেষ্টা করছে যে ভোট নিয়ে তারা যেন আমাদেরকে একটু নাজেহাল এবং কোণঠাসা করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারে। কিন্তু এই বিএনপি দেশের গণমানুষের দল, যার কারণে তারা সেই জিনিসটা আর করতে পারেনি। ইনশাল্লাহ আল্লাহর হুকুম ছিল, আমরা জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়ে জয়লাভ করেছি। আমরা আপনার মাধ্যমে আজকে এইটুকু বলতে চাই, কোনো চাঁদাবাজের ঠাঁই বিএনপিতে হবে না। বিএনপির নাম বিক্রি করে কোনো চাঁদাবাজি কোথাও কেউ করতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা আমরা বলবো, প্রশাসনিক ক্রুর মাধ্যমে তারা চেয়েছিল এই বিএনপি যেন ক্ষমতায় না আসে। তারা প্রশাসনের সর্বস্তরে তারা যে বিস্তার রোধ করেছিল, তাদের মাধ্যমে তারা নিশ্চিত ছিল যে তারা নির্বাচনে ক্ষমতায় চলে যাবে। কিন্তু এদেশের আপামর জনসাধারণ তাদের ব্যালটের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছে যে না, বিএনপি এদেশের গণমানুষের দল, বিএনপিকে আমরা চাই, বিএনপি এদেশের শান্তির প্রতীক, বিএনপি এদেশের জনগণের কথা বলে। সেই জন্য তারা পরাজিত হয়ে, তাদের কয় % ভোট আছে, কিন্তু তারা যেইটুকু পেয়েছে সেইটুকু
এতটুকু তো পাওয়ার কথা না। এখন আমরা যদি বলি আপনি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সেই ইয়েগুলো নিয়েছেন, সুতরাং আমি আপনাদেরকে বলবো এখানে ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় ছিল না, এটা ছিল সম্পূর্ণ নিরপেক্ষ একটা বোর্ড। এই বোর্ড এবং সারা বিশ্বে সর্বজন স্বীকৃত যে এই বোর্ডের কারণে আমরা সারা ওয়ার্ল্ডে মাথা উঁচু করে কথা বলার মতো যায় যে বিগত 17 বছর শেখ হাসিনা হরণ করে নিয়েছিল ভোটাধিকার, সেই ভোটাধিকার আমরা ফিরে পেয়েছি এবং সম্পূর্ণ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। এখানে ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় নাই, ইঞ্জিনিয়ারিং এর করার বিএনপির কোনো প্রশ্নই ওঠে না। আমি ইতিমধ্যে এখানে সমাজ ব্যবস্থায় আমি রাজনীতি করতে গিয়ে দীর্ঘ প্রায় 19 বছর আমি এই ইউনিয়নের সাধারণ সম্পাদক, বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে আমি অনেক উপকার করেছি। এরপরে আমি সোয়ানী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির 7 বারের নির্বাচিত অভিভাবক প্রতিনিধি। এরপরে সোয়ানী ফাজেল মাদ্রাসার যেটা আছে সেটার আমি দাতা সদস্য এবং আজীবন দাতা। আমাদের এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আমি দলীয় প্রার্থী দানের শীষ প্রতীকের প্রার্থী ছিলাম। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত কাগজে আমি এখান থেকে নির্বাচন করি। সেই নির্বাচনে আমি যদি এখানে নিরপেক্ষ ভোট হইতো, আমি যতগুলা নির্বাচন করেছি, আমি স্কুলে যতবারে নির্বাচন করেছি, 2 বার আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে পালিয়েছিলাম, 1 বার জেলে থেকে হয়েছি, 2 বার পালিয়ে থেকে হয়েছি। আমি কখনো নিজের থেকে ভোটটা করতে পারিনি, তারপরে আমি ইনশাল্লাহ প্রতিবারে জিতেছি এবং কখনো সিরিয়ালে অত লাস্টে যাইনি, প্রথম বা দ্বিতীয় হয়েছি। এরপরে আমি যখন নির্বাচন করি, সেই নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে একটা জায়গায় সেই নির্বাচন ছিল, নৌকা মার্কা এবং দানের শীষ মার্কা। এই নৌকা মার্কার ভোট করতে যাইয়া আমার এখানে আজকে এখানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আসি বোমাবাজি করা হয়েছে। আমার বাড়িতে এসে এসপি সাহেব সহ 40 জন পুলিশ এসে আমার বাড়ি ঘেরাও করেছে। আমার এখানে অস্ত্র সন্ত্রাস আমার পার্শ্ববর্তী প্রত্যেকটা ইউনিয়ন থেকে 100 ক্যাডার করে এনে এখানে রাখা হয়েছে। আমার বাজারে বিল্ডিং এর উপরে হামলা করা হয়েছে, আমার বাড়ির উপর হামলা করা হয়েছে, আমার বাপদাদার কবরস্থানের উপরে হামলা করা হয়েছে এবং আমাকে যেখানে পাবে সেখানে গুম করে নেওয়া হবে। আজকে শেখ হাসিনার ভাষা বলতে হয়, ওনার যে উনি বলছে ফিয়ন, কিন্তু উনি এখানে পরিচয় দিত পিএস। সেই পিএস জাহাঙ্গীর এসে আমার অফিস আদালত সব ভাঙচুর করে, আমার হুন্ডা বহরের উপর হামলা করে ভোটের আগের দিন। কোথাও আমাদেরকে মার্ডার মামলা দেওয়া হয়েছে, কোথাও আমি বোমাবাজি করি, কোথাও আমি বোমা বিক্রি করি, কোথাও আমি বোমার হোলসেলার, এরকম অগণিত মামলা। যে মামলাগুলোর কারণে আমরা কখনো নিজের ঘরে ঘুমাতে পারিনি, আমাদেরকে অনেক সময় পালিয়ে অন্যের ঘরে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে। আমরা অনেক সময় বাগানে থেকেছি, ধান খেতে থেকেছি। আমাদের কাছে ওই সমস্ত ভিডিও ফুটেজ আছে এবং এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই সারা বাংলাদেশের ভিতরে যেখানে আমি ইনশাল্লাহ যোগদান করি নাই। সে ওই অবস্থা থেকে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে এখন আজকে আমাদের দলের যে সমস্ত নেতাকর্মীরা আছেন যারা নির্যাতিত, আমি বিএনপির নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, এই ফুটেজগুলা দেখে যারা কাজকর্ম করছে, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা বিভিন্নভাবে কষ্ট করছে, তাদেরকে একটু মূল্যায়ন করুন। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছিল মিছিলের শেষ লোকটিও দলীয় সুবিধা পাবে। আমি আমার প্রিয় নেতাকে আপনাদের মাধ্যমে বলতে চাই এবং আমার প্রিয় নেতা বরকতুল্লাহ বলুর মাধ্যমে আমার মিছিলের শেষ লোকটিও যেন হয়। আমরা তখন মিছিলে যদি 100 লোক জোগাড় করতে আমাদের অনেক কষ্ট হতো, কিন্তু এখন একটা মিছিলে হাজার হাজার লোক ত্যাগী যে সমস্ত নেতাকর্মী আছে তারা আমাদের কাছে আসে, ভাই এই জন্য কি আন্দোলন করেছি। এই জন্য আমার একটা অনুরোধ থাকবে, আবেদন থাকবে, নিবেদন থাকবে, যেন ওই দলীয় যে সমস্ত নেতাকর্মী কষ্ট পেয়েছে, বাগানে শুয়েছে, মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। আমরা অনেককে হারিয়েছি, অগণিত, এই সংখ্যা বলে বোঝানো যাবে না, কারণ আমি সারা বাংলাদেশে আন্দোলন করেছি, হাজার হাজার নেতাকর্মীর রক্তের উপরে দাঁড়িয়ে আজকের এই বিএনপি সরকার ক্ষমতা। সুতরাং এই বিএনপি যেন ওই রক্তের মূল্যায়ন করে, ওই ত্যাগী নেতাকর্মীদের যেন মূল্যায়ন করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা পর্যন্ত আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে জুলাই যোদ্ধাদের সাথে ছিলাম। এই জুলাই সৃষ্টি হয়েছে বিভিন্নভাবে, মানুষ যখন বিভিন্ন পর্যায়ে যায়, নিপীড়িত, নির্যাতিত, বিভিন্নভাবে যখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন প্রত্যেকের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দেশের স্বার্থে মা, বোন, ভাই কেউ আর ঘরে বসে থাকেনি। সেই জুলাই যোদ্ধাদের সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। আমার এই নোয়াখালী জেলায় আমার শ্রমিক দলের 5 জন নিহত হয়েছেন জুলাই
বিপ্লবে ডকুমেন্টস আছে। এর গত কিছুদিন আগে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে জুলাই যোদ্ধাদেরকে উপহার দিয়েছিলেন, সেখানে ওরা গেছেন, ওনারা এটা আনছেন। এবং আমাদের শ্রমিক দলের সারা বাংলাদেশে 268 জন লোক মারা গেছেন। এটা শ্রমিক দলের, শুধুমাত্র শ্রমিক দলের, আমাদের শ্রমিক দলের বা আদার্স বিভিন্ন দলের ছাত্র জনতা অনেকের রক্তের উপর দাঁড়িয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ। আমরা যেভাবে যেই অবস্থায় আমাদেরকে শেখ হাসিনা ফ্যাসিস্ট নিয়ে গেছিল, আমরা তো মনে করছি এটার উত্তরণ আমরা হয়তো আর চোখে দেখব না। এই যে উত্তরটা ডাক্তার শফিকুর রহমান উনি নিজে বলেছেন, হাজার হাজার মাইল দূর থেকে এই আন্দোলনটাকে যিনি নির্গম থেকে রাত কাটিয়ে যিনি এই আন্দোলনটাকে চাঙ্গা করেছেন, যে আন্দোলনটাকে সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, তিনি আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আমাদের প্রিয় নেতা বলছে, শ্রমিক, কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি, সকল মেহনতি জনতা এবং ছাত্র, শিক্ষক এবং প্রশাসনিক কিছু লোকেরও সেখানে সহযোগিতা ছিল। সকলের সহযোগিতায় আমরা এই জুলাই যুদ্ধে আমরা জিতেছি